আপনি বা আপনার পরিবারের কেউ যদি রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে যায় কেমন হবে বলেন তো? একটু ভাবুন তো, কেউ জন্মের সময় মেয়ে হিসেবে বড় হচ্ছে, কিন্তু 12 বছর বয়সে বা বয়ঃসন্ধিকালে গিয়ে সে ছেলেতে পরিণত হলো। শুনতে অবাক হলেও এটি একটি সত্যি ঘটনা। এটাকে বলা হয় গোভিডোসিস। ডোমিনিকান রিপাবলিকের একটি গ্রাম সেলিনাস, এই গ্রামে এরকম একটা বিরল অবস্থা দেখা যায়। 1970 সালে জুলিয়ান ম্যাকগিলনি নামক এক বিজ্ঞানী এই বিষয়ে গবেষণা করেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলা হয় 5 আলফা রিডাক্টেজ ডেফিসিয়েন্সি। এই এনজাইমটা টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন তৈরিতে সহায়তা করে। বাচ্চাকালে আমাদের যে জননাঙ্গ বা সেক্সুয়াল অর্গান রয়েছে, এটা তৈরিতে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন প্রয়োজন হয়, এবং বড় হলে অর্থাৎ বয়সন্ধিকালে আমাদের টেস্টোস্টেরন অর্থাৎ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করতে টেস্টোস্টেরনের প্রয়োজন হয়। অর্থাৎ যদি কারো 5 আলফা রিডাক্টেস এনজাইম কমে যায়, এর জন্য ডাইহাইড্রোক্সি যে টেস্টোস্টেরন রয়েছে এটাও কম হয়ে যাবে বা থাকবে না। তাহলে বাচ্চাকালে তার জননাঙ্গ পুরুষের মতো হবে না, অর্থাৎ পুরুষের মতো ডেভেলপ হবে না। একটু সহজ ভাষায় বলি, যারা ছেলে তাদের ক্রোমোজোম XY থাকে, কিন্তু যাদের 5 আলফা রিডাক্টেস ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে জেনেটিক্যালি পুরুষ হলেও জন্মের সময় তাদের শরীর মেয়েদের মতো লাগে, কারণ তাদের ডাইহাইড্রোক্সি যে টেস্টোস্টেরন হরমোন ছিল এই হরমোন ঠিক করে কাজ করে না, তাই তাদের তখন জননাঙ্গ ডেভেলপ হয় না। তখন বাচ্চাগুলো মেয়েদের মতো দেখতে হয় এবং মেয়েদের পরিবেশেই বড় হয়, মেয়েদের স্কুলে ভর্তি হয় এবং মেয়েদের সাথেই মেলামেশা করে। যখন তাদের 12 বছর হয় অর্থাৎ বয়সন্ধিকাল আসে, তখন এই হরমোনগুলোর পরিবর্তন হয়, অর্থাৎ টেস্টোস্টেরন কাজ করা শুরু করে। তখন তাদের কণ্ঠস্বর ভারী হয়, তাদের পেশিশক্তি বৃদ্ধি পায় এবং লিঙ্গ গঠন হয়, এবং রাতারাতি মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়ে যায়। এটাকেই বলা হয় গোভিডোসিস। অবিশ্বাস্য হলেও সত্য, ডোমিনিকান সমাজে এই পরিবর্তন তারা সময়ের সাথে মানিয়ে নিয়েছে। অর্থাৎ এই গোভিডোসিস আমাদের এমনভাবে ইন্ডিকেট করে যে জন্মের সময় লিঙ্গ দেখেই আমরা চিনতে পারি এটা ছেলে না মেয়ে, অথবা লিঙ্গ দেখে নাও চেনা যেতে পারে এটা ছেলে না মেয়ে হবে। আমরা অনেকেই এই রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার কাহিনী শুনেছি, আজকে তার একটা প্রমাণ আপনাদের সাথে তুলে ধরলাম। ধন্যবাদ।